আমি একটু অ্যাক্টিং করব, দেন এই অ্যাক্টিং করার সময়টাতে আমার স্ক্রিপ্টগুলো তৈরি হচ্ছে, আমি যে পরবর্তীতে সিনেমায় কাজগুলো করব সেই গ্যাপে, আসলে এই অ্যাক্টিং করার গ্যাপে আমি সেই সিনেমার স্ক্রিপ্টের কাজ, আমার টিম, আমার লোকেশন, আমার প্রি প্রোডাকশন এগুলোর কাজ চলছে, যে কারণের জন্য নির্মাতা হিসাবে লাস্ট আমার মির্জা এসেছে। আপনি অনেক গুণী একজন নির্মাতা, সেখান থেকে হঠাৎ করেই ক্যামেরার সামনে চলে আসা, এখানে কি কেউ আপনাকে বলেছিলেন যে আপনি চলে আসুন আসুন ক্যামেরার সামনে, এখনই আপনার উপযুক্ত টাইম, নাকি কিভাবে এটা হয়েছিল সেই গল্পটা জানতে চাই। তুমি বারবার আমাকে অনেক গুণী গুণী বলে আপনি বিব্রত করছো। অবশ্যই একজন গুণী না, অভিনেতা, গুণী আচ্ছা। মানুষ। যেটা হয় কি, যে আমার শুরুটা ছিল অ্যাক্টিং করার জন্যই আমি এখানে এসেছি। তারপরে যখন আসলে আমি লিখতে শুরু করলাম এবং পরিচালনা করতে শুরু করলাম, তখন দেখলাম যে এই পুরো বিষয়টার ওনারশিপ শুধুমাত্র একজন পরিচালকের, যতটা না একজন অভিনেতার, তার চেয়েও বেশি একজন পরিচালকের এবং একজন লেখকের। যে কারণে আমি লম্বা সময় সেই জায়গাটায় কাজ করেছি, এবং লম্বা সময় কাজ করার পরে আমার এখন মনে হয়েছে আমার একটু গ্যাপ নেওয়া উচিত, আমি একটু অ্যাক্টিং করব, দেন এই অ্যাক্টিং করার সময়টাতে আমার স্ক্রিপ্টগুলো তৈরি হচ্ছে, আমি যে পরবর্তীতে সিনেমায় কাজগুলো করব সেই গ্যাপে, আসলে এই অ্যাক্টিং করার গ্যাপে আমি সেই সিনেমার স্ক্রিপ্টের কাজ, আমার টিম, আমার লোকেশন, আমার প্রি প্রোডাকশন এগুলোর কাজ চলছে, যে কারণের জন্য নির্মাতা হিসাবে লাস্ট আমার মির্জা এসেছে। এরপরে আসলে আমি যাই না, ফিল্ম ছাড়া আমি হয়তো খুব একটা কিছু নির্মাণ করতে চাই না। মির্জার গল্পটা যদি শুনতে চাই, মির্জা নিয়ে যদি কিছু বলতেন, সেটা কিভাবে করা অ্যান্ড সব কিছু, প্রোডাকশন, প্রি প্রোডাকশন, এভরিথিং। প্রত্যেকটা গল্পের পিছনেই তো একটা জার্নি থাকে। তো আমার কাছে, আমি যখন আসলে হইচয়ে মানিহানি করি, তখন আমি একটা ডিটেকটিভ ক্যারেক্টার রোল প্লে করি। তো ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার থ্রিলার জনরায় এক ধরনের একটা গল্প বলার ইচ্ছা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেই মির্জার গল্প তৈরি হওয়া। আচ্ছা, আপনাকে এখন আমরা টেলিভিশনের পর্দা থেকে ওটিটিতে বেশি দেখছি, এটার কারণ কি? কারণ হচ্ছে যে টেলিভিশনের পর্দায় টেলিভিশনের যেই ফিকশন, সেইটা এক ধরনের লিমিটেশনের মধ্যে আসলে ফিকশনটা তৈরি হয়, এবং এই ফিকশনটা তৈরি করার যে বাজেট এবং যে আয়োজন, যে প্রিপারেশন, সেইটা আসলে ওটিটি এবং সিনেমায় যে এই প্রিপারেশনটা থাকে, যে লম্বা সময় ধরে একটা চরিত্র, একটা গল্প তৈরি করা যায়, সেই সময়টা থাকে না, যে কারণে টেলিভিশনে আমাকে দেখা যাচ্ছে না। এইটা আসলে শিল্পীর সৃজনশীলতাকে কতটুকুন ইফেক্ট করে এই ব্যাপারগুলো? তা ইফেক্ট করে না তো, আমাকে বরং ইন্সপায়ার করে। কারণ আমি অ্যাজ এ আর্টিস্ট, আমাকে যতটা এক্সক্লুসিভ এবং যতটা আড়ালে লুকায় রাখা সম্ভব হয়, আমি সেই চেষ্টাটা করি। কারণ হচ্ছে, একজন শিল্পী যখন জনপ্রিয় হয়ে ওঠে, তখন দর্শকের এত বেশি কৌতূহল হয়, সে তার শিল্পীর থাকা, খাওয়া, তার বেডরুম, তার সমস্ত কিছু জানতে চায়। কিন্তু মিডিয়া এবং শিল্পীর কাজ হচ্ছে সেগুলোকে আড়ালে লুকিয়ে রাখা, যেন পরবর্তী চরিত্রটা দর্শক বিশ্বাসযোগ্যতার সাথে শিল্পীর কাছ থেকে পেতে পারে।